হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 8:45, আর এখনই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে না একটু মেঘলা মেঘলা হচ্ছিলো, আবার মাঝে মাঝে রোদও উঠছিল না। জানি না সারাদিনটা কেমনভাবে কাটবে বা কিছু, শুনছি নাকি বৃষ্টি হবে। তো আজকে বৃহস্পতিবার, আজকে ঈদ আমার মুসলিম ভাই বোনেদের। তো সবাইকে ঈদ মুবারক। আর ছোট আমার যারা ভাই বোন আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমাদের কিন্তু আজ ঘাট সন্ন্যাস। সবাই আজকে মানে যারা সন্ন্যাস হয় তারা জানে, আবার অনেকে এটা জানেও না এই বিষয়টা। তো আজকে ঘাট সন্ন্যাস, তো ঘাটে মানে পুজো টুজো হবে। তো আর আমি যে বাসি কাজকর্ম ছিল সেই সবগুলো করে নিয়েছি, আর সব কিছু মুছে টুছে নিয়েছি, কারণ আজকের থেকে 3 দিন নিরামিষ খাবো আমরা। ঘাট সন্ন্যাস, আমার পরের দিন পাচন আছে, আর পরের দিন নীল আছে, তারপর দিন পাচন আছে। এইসব করে 3-4 দিন নিরামিষ খাবো, আর সেই পয়লা বৈশাখের দিন গিয়ে আমিষ খাবো। তো এই জন্য এই কদিন নিরামিষ খাবো বলে সব কিছু ভালো করে মুছে নিয়েছি, মুছে কমপ্লিট করে নিয়েছি। আবার অনেকে না ওই ষষ্ঠীর দিনও ষষ্ঠী বলছি, পয়লা বৈশাখের দিনও খেতে পারবে না, কারণ পয়লা বৈশাখের দিন এবার অশোক ষষ্ঠী পড়েছে। তো যারা অশোক ষষ্ঠী করে তারা খেতে পারবে না। আর আমি না অশোক ষষ্ঠীটা এখনও ধরিনি, কারণ অশোক ষষ্ঠীটা ধরলে না ছাড়া যায় না। আর সব কিছুই আমি মুছে টুছে কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু আমার না মিক্সার মেশিনের কথা মনেই ছিল না, মিক্সার মেশিনটাও যে মুছতে হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আমার ভিডিও করতে করতে হট করে মনে পড়ে গেল যে মিক্সার মেশিনটা তো মোছা হয়নি, কী হবে। তার জন্য মিক্সার মেশিনটা মুছে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সেই তো মশলা টশলা মিক্সার মেশিনেই করবো। তো আমরা শিলেও করি, মানে আমার ঠিক নেই, মাঝে মাঝে শিলেও করি, আবার মাঝে মাঝে মিক্সার মেশিনেও করি। তার জন্য মিক্সার মেশিনটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সব কিছু তো ধুয়ে মুছে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে না আমি সয়াবিন একটু ভিজিয়ে রাখবো, কারণ সয়াবিন একটু ভিজিয়ে রেখে তারপরে যদি গরম জলে একটু হালকা একটু ফুটিয়ে নেওয়া হয় না, তাহলে মানে সয়াবিনটা ভালো লাগে। আবার সয়াবিনটা এমনি নর্মাল যদি ভালো সয়াবিন হয় না, তাহলে নর্মাল জলে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। আর কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নিলে কি হয় বলো তো, মানে যেই গন্ধটা থাকে না, সেই গন্ধটা থাকে না। আর এই ফরচুনের সয়াবিনটা না খুব ভালো, এই সয়াবিনটা খুব ভালো লাগে, খেতেও টেস্ট লাগে। তো এই সয়াবিনটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে হালকা মানে উষ্ণ গরম জলে একটু ধুয়ে নেবো ভালো করে। আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে, তো ভাতটা একটু স্লো করে দিলাম। তারপরে আবার রান্নাবান্না করতে হবে। তো চলো দেখি আলু টালু কেটে নিই, আর কি রান্না করি সেটাও দেখি। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকে করেছিলাম সয়াবিন দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে। আমি এমনি সচরাচর আমার সয়াবিন দিয়ে আর আলু দিয়ে হয়, তো আজকে একটু ইচ্ছে করলো পটল দিয়ে করার জন্য, তার জন্য একটু পটল দিয়ে করছিলাম, পটল দিয়ে করলাম। আর হট করে না জামা কাপড় ভেজানোর কথাও মনে পড়ে গেল, তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো ভিজিয়ে, আর এটা কিন্তু এখন তারপরে না আর ভিডিও করার না, তারপরে আয়ুষের পিছনে দৌড়াতেই হয়ে যায়। তারপর বিকাল এখন কিন্তু 5টা বাজে, 5টা না 4:30 বাজে। তো 4:30টার সময় হট করে মানে দেখি কি হট করেই মেঘলা হয়ে এসেছে, কেমন দেখেছো কেমন অন্ধকার হয়ে এসেছে। তার জন্য ভাবলাম কি যে বৃষ্টি যদি নেমে আসে তাহলে তো সব কিছু শুকিয়ে গেছে, জামা কাপড় মানে হালকা ভেজা আছে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার কাচাকুচি করতে। অন্য দিন যেমন তাড়াতাড়ি কাচাকুচুটা করে নিই, কিন্তু আজকে অনেকটা আমার লেট হয়ে গেছিলো। এই জন্য ভাবলাম কি যে তাহলে তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে, যেগুলো মানে হালকা ভেজা আছে সেগুলো কালকে আবার মেলে দেবো, কালকে সবই মেলে দেবো, নাহলে একটু ড্যাম গন্ধ লাগে। তার জন্য সব কিছু তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আবার ওদিকে আবার আয়ুষ আবার দুষ্টুমি করছে, মানে ওদিকে চেঁচামেচি করছে, আমি শুনতে পাচ্ছি। এই জন্য আমি তাড়াতাড়ি আরও জামা কাপড়গুলো তোলার চেষ্টা করছিলাম। আর আমাদের এখানে না মানে যে যারা ঘাট সন্ন্যাস মানে যারা সন্ন্যাস হয় তারা না সেই গঙ্গায় স্নান করতে যায় প্রতিবার। আমি না এবার আর যাইনি, আমার আর যাওয়া হয়নি এবার, মানে মিস্টার মজুরিনা বললো থাক এবার আর যেতে হবে না, কিন্তু গেলে ভালোই হতো। আর দেখেছো আমার জামা কাপড় তোলা হয়েছে কি হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ছিটেফোঁটা বৃষ্টি সারা, আর বৃষ্টি হয়নি, এই ছিটেফোঁটাই পড়েছিল। আর ওদিকে দেখো আয়ুষ আর আদি দুষ্টুমি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওখানে দুজন চেঁচামেচি করছিল, ও বাবা আবার কিছু করছে বাবা, দুজন মানে এই দুজনকে ছাড়া থাকবে না, আবার দুজন মানে আবার ঝামেলা ঝাঁটি করবে বসে বসে। আর তারপরে দেখি কি ঢাকের আওয়াজ পেয়ে রাস্তায় চলে গেছি, রাস্তায় গিয়ে দেখি কি যে সবাই চলে এসেছে, এই সন্ন্যাসদের সাথে এরাও সবাই গেছিলো। তো গেলাম এখানে, দেখো এরা সন্ন্যাস হয়েছে কিন্তু।
আর প্রতিবার আমিও যাই, এবার আমি সত্যি খুব মিস করছিলাম যে আমি যেতে পারিনি, খুব খারাপও লাগছিল। তারপর সন্ধ্যাবেলা আর কি করা যাবে, খারাপ লেগে তারপর সন্ধ্যাবেলা আয়ুষ বলছিল মা খিদে পেয়েছে তো কিছু খেতে দাও। তারপর আমি বললাম তাহলে দুধ মুড়ি আর একটু হরলিক্স দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে নিয়েছে ও। তারপরে আয়ুষের স্যার আবার পড়াতে আসবে আর আমি এখন একটু যাব বাজারে। বাজারে টুকটাক কাজকর্ম আছে, কিছু ফল টল কিনবো, এই জন্য এখন চলো বাজারে যাই। বাজারে গিয়ে না কিছুক্ষণ বসে ছিলাম, আবার বাজারও করেছি, বাজার টাজার করে বসে ছিলাম। বসে থাকার পরে এবার একটু দই নিতে এসেছিলাম, মানে মিস্টার মজুমদারের জন্য টক দই ছিল আর আমার জন্য সিঙ্গারা ছিল, জিলাপি ছিল, আর আমার বোনের জন্য দেখো কিভাবে হামলে পড়লো। আমি সবাই বার করে একটা কামড় দিতে গেছে আর ওদিক দিয়ে উঠে এসে পর খেয়ে নিয়েছে। এরকম বোন থাকলে এরকমই হয় বলো, ভালো লাগে, আবার মাঝে মাঝে রাগও হয়, মনে হয় কি একা একা থাকলে ভালো হতো, কত ভালো হতো, কিন্তু না, দু বোনে থাকা সত্যি খুব ভালো। এরকম একটা বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। তো চলো আগে খাওয়া দাওয়া মানে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ভাবছিলাম। তারপরে আমি যেই মানে জিলাপিটা খাইছি ও মিস্টার মজুমদারও ওরকম, প্রথমে এখন বলেছে আমি জিলাপি খাবো, তখন কিন্তু কেউ কিছু বলেনি, বলেছে টক দই খাবে ও। দুজনেই আমার জিলাপির ওপরে হামলে পড়েছে। আর ওদিকে ও দেখো, এদিকে দেখো আমার থেকে একটা জিলাপি নিয়ে গিয়ে জিলাপি খাচ্ছিল, ও না সরি জিলাপিটা খাওয়া হয়ে গেছিলো, তখন খাচ্ছিল টক দই। আর আমি খাওয়া হয়ে গেছে, এবার একটু মন্দিরে চলে গেছিলাম, তোমাদেরকে বললামই তো আজকে ঘাট সন্ন্যাস। তো এখন এই যে এখন সব সন্ন্যাসরা আছে, সন্ন্যাসরা এখানে এখন মন্দিরের ভেতরে সব কিছু নিয়ে বেরোবে, ঠাকুর নিয়ে আমাদের ঘাটে যাবে। ঘাটে গিয়ে তারপর ওখানে ঘাটে গিয়ে সব পুজো টুজো হবে, আর এখানে সন্ন্যাসরা সবাই নামছে আস্তে আস্তে। আর সবাই এমনি যারা সন্ন্যাস হয়নি তারাও আছে, মানে সন্ন্যাসদের মা ফ্যামিলির লোকজনও আছে। তো এইখানে দেখো দাদাভাইয়ের মাথায় ভোলে বাবা আছে, তো ভোলে বাবাকে নিয়ে এখন যাচ্ছে, এটা কিন্তু মূল সন্ন্যাস যার মাথায় ভোলে বাবা আছে। তো সবাই এখন ঘাটে চলে গেছে, ঘাটে গিয়ে অনেকক্ষণ ধরেই পুজো হয়। তো প্রতি বছর থাকা হয় মোটামুটি অনেকক্ষণই, কিন্তু এবছর না আর থাকা হয়নি, কারণ আমার মামনিও বাড়িতে নেই, আর আয়ুষকে পড়াচ্ছে, ওকে পড়াচ্ছে, আর আমি সেই ফাঁকে মানে এসেছি বাড়িতে বাজারে। তো শুভদা ওকে পড়াচ্ছে, আর এখানে দেখো বস্ত্র হস্তে রেখে কি অবস্থা করেছে। তারপর ওখান থেকে গিয়ে আবার বাড়িতে গিয়ে আবার বোন বলছে কি ও চলো না একটু ওদিকে যাই ঘুরে আসি। তো বাইকটা ছিল বলে তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম একটু ঘুরতে। ঘুরে ঠুরে এসে বাজার থেকে না একটু পনির এনেছিলাম, যে কালকে আবার মানে উপোস থাকতে হবে, একটু পনিরটা হলে তাও ভাতটা খাওয়া যাবে। তো তার জন্য পনিরটা আমি একটু রান্না করে নিচ্ছিলাম। মা আবার অনেক নিরামিষ তরকারি দিয়ে দিয়েছিল, তো নিরামিষ তরকারি দিয়ে দিয়েছিল বলে আমি আর তেমন কিছু করিনি, শুধু পনিরটাই ঝাল করে নিয়েছিলাম। আমার কিন্তু পনিরের তরকারি অনেক ভালো লাগে, অনেকে আবার পনির পছন্দ হয় না, গ্যাস হয়, এটা হয় ওটা হয়, এই জন্য পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু পনির ভালো লাগে, আমার ছেলেরও সেরকম পনির খুব ভালোবাসে। আর এখানে মা দেখো 3 রকম তরকারি দিয়েছিল, মানে টিফিন বক্স সব আমার বাড়িতে ছিল, এই জন্য কিসে করে দেবো বুঝতে পারিনি মা। তো ফ্রেন্ডস এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম, তো আমরা আবার একটু ঘুরতে গেছিলাম, আমি স্নেহার জামাইবাবু মিলে, মিস্টার মজুমদার মিলে আমরা একটু ঘুরতে গেছিলাম, এই একটুখানি এখান থেকে এইটুকু এরকম টাইপের, মানে অল্প একটু ঘুরে আসলাম, ঘুরে টুরে এসে এখানে বাড়িতে এসে পনিরটা করলাম, তারপরে খাওয়া দাওয়া করে এই উপরে আসলাম। আর এখন বাজে 11টা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেকটাই রাত হয়ে গেছে, কালকে আবার উপোস থাকতে হবে নীল পুজোর। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ অল।